ইকুয়াল টু 0, এখানে a নট ইকুয়াল টু 0। a নট ইকুয়াল টু 0, a যদি 0 হয়ে যায় তাহলে আর দ্বিঘাত থাকবে না, তাই তো? না স্যার। আচ্ছা বলতে পারবে যে এই সমীকরণের সর্বদা একটি বীজ শূন্য কখন হবে? কন্ডিশন কি? c ইকুয়াল টু 0 হলে, c ইকুয়াল টু 0 হলে। হ্যাঁ, c এ কনস্ট্যান্ট টার্ম, c ইকুয়াল টু 0। ভেরি গুড। নেক্সট, তোমাকে একটা সমীকরণ আমি দিচ্ছি, x স্কয়ার মাইনাস 6 রুট x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত হবে? না স্যার, এটা দ্বিঘাত হবে না। কেন হবে না? কারণ স্যার রুট এক্স আছে, এক্স এর পাওয়ার সবসময় পজিটিভ ইন্টিজার হতে হবে। এখানে 1 2 আছে, 2 2 এর পাওয়ার 1 বা 0 1 এর 2 হচ্ছে 2 এর পাওয়ার, এক্স এর পাওয়ারটা সেই সাপেক্ষে হবে না। হ্যাঁ, একটা পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আছে, মানে অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্ষেত্রে x এর পাওয়ার সবসময় কি ইন্টিজার হতে হবে, তাই তো? স্যার পজিটিভ ইন্টিজার তো? পজিটিভ ইন্টিজার না হলেও হবে, x এর পাওয়ারটা পজিটিভ ইন্টিজার না হলেও হবে। তুমি দেখবে, সাপোজ আমি একটা ইকুয়েশন নিচ্ছি, দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে এখানে x এর পাওয়ার x টু দি পাওয়ার মাইনাস 1, তাই না? তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? হ্যাঁ দ্বিঘাত হবে, করা যাবে তো। x টা নট ইকুয়াল টু 0 হতে হবে, তাই না? দেখো এটাকে ফ্যাক্টর করো, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 হবে, ঠিক আছে? স্যার বলছি যে দ্বিঘাত, যখন দ্বিঘাত সমীকরণটা দেওয়া থাকবে সেখানে যদি x এর পাওয়ারটা কোথাও -1 বা মাইনাস মানে ইয়েতে x স্কয়ারের পরে x স্কয়ার মাইনাস 6 x টু দি পাওয়ার -1 যদি থাকে সেই ক্ষেত্রে তো হবে না। আরেকবার বলো। হ্যাঁ বলছি যে যদি এরকম থাকে যে x স্কয়ার মাইনাস 2x টু দি পাওয়ার -1, মানে দ্বিঘাত সমীকরণের মধ্যে যদি পাওয়ারটা নেগেটিভ থাকে আর কি। কেন হবে না এটা তুমি দেখো, এটা কেন হবে না আমি এবার বলি। দেখো এটা মাইনাস পাওয়ারের জন্য নয়, এটা মাইনাস পাওয়ারের জন্য নয়। দেখো x টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করো তো x কিউ চলে আসবে, হ্যাঁ তাই না? তাহলে সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তবেই তো সেটা দ্বিঘাত হয়, তাই না? হ্যাঁ x এর সর্বোচ্চ ঘাত মানে হাইয়েস্ট পাওয়ার 2 যদি হয় তবেই দ্বিঘাত হয়, কিন্তু এখানে দেখো 3 হয়ে গেছে। নেগেটিভের জন্য ব্যাপারটা নয়, কারণ তুমি যদি এখানে x নিয়ে নাও তাহলে দেখো হয়ে যাবে, বুঝতে পারলে? নেগেটিভ পজিটিভ নয়, কিন্তু পাওয়ারে যখন যদি দেখবে সব মানে যদি ইন্টিজার ছাড়া অন্য কিছু আছে, ইন্টিজার ছাড়া, তাহলে কিন্তু দ্বিঘাত হবে না, এটা মাথায় রাখবে। বেশ, আচ্ছা অভেদ সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? অভেদ ফর্মুলাগুলো সবই অভেদ, বীজগণিত অ্যালজেব্রিক ফর্মুলাগুলো সবই অভেদ। অ্যালজেব্রিক যত ফর্মুলা আছে সব অভেদ। হ্যাঁ স্যার। মানে লেফট হ্যান্ড সাইড যদি রাইট হ্যান্ড সাইড হয়ে যায়, তাই তো? যেমন আমি যদি একটা এক্সাম্পল লিখি, একটা অভেদের এক্সাম্পল দাও তো। a প্লাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, আর একটা ইকুয়েশন হিসেবে দাও। x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 3 ইনটু x প্লাস 1। আরেকটা বিষয় বলি, দেখো এখানে ফর অল x, ঠিক আছে, মোর দ্যান দেখবে 1, এখানে কি তোমার কি মনে হয় এই ইকুয়েশনে কটা বীজ থাকবে? বীজ কতগুলো বলো? তোমরা একটা এরকম ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশনের বীজ কতগুলো বলো? বীজ থাকবে না স্যার। কে বলেছে থাকবে না? বীজ তো থাকবে, এটা একটাই বীজ। হ্যাঁ, এটা দেখো অ্যাকচুয়ালি একটা অভেদ, কারণ দেখো এটাকে ভাঙো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে, তার মানে যখন দেখবে এটা আইডেন্টিটি মানে অভেদ হয়ে যাবে, তার মানে মোর দ্যান 1 রুট, ঠিক আছে, মোর দ্যান 1 রুট হবে, একের বেশি রুট থাকবে সবসময়। তুমি দেখো এক্স এর ভ্যালু যায় না, ইকুয়েশন স্যাটিসফাই করবে। যদি 0 নাও, দেখো x ইকুয়াল টু 0 নিলেও স্যাটিসফাইড হবে, ঠিক আছে। x ইকুয়াল টু 1 নাও তাও স্যাটিসফাই হবে, x ইকুয়াল টু 2 নাও তাও স্যাটিসফাই হবে, x ইকুয়াল টু -1 নাও, ঠিক আছে, x ইকুয়াল টু প্লাস 3 নাও বা -3 নাও, যাই নেবে কেন ইকুয়েশন দেখবে স্যাটিসফাই হয়ে যাবে। সেই জন্য অভেদদের মধ্যে একটা কন্ডিশন হচ্ছে এখানে ইকুয়েশন দেখবে x এর সমস্ত ভ্যালুর জন্য স্যাটিসফাই করে যাবে, রিয়েলের ক্ষেত্রে বলছি। তুমি যেটা বলেছো ওটাও ঠিক, যে সমস্ত যে ইকুয়েশনগুলো আছে ফর্মুলা সেগুলো সবই আমাদের অভেদ। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে তোমরা এখনই বললে যে যত ফর্মুলা আছে, তাই তো, অল যত ফর্মুলা আছে, হ্যাঁ অ্যালজেব্রিক যত ফর্মুলা আছে সবই অভেদ। বেশ, এবার বলো তো তুমি কি ভুল বললে এখানে?
কিছু একটা তুমি ভুল বলেছো, ম্যাথামেটিক্যালি নয়। বলতে পারবে? আচ্ছা এই ফর্মুলা, না স্যার। এটা দেখো সিঙ্গুলার, তাই তো? আর এই প্লুরাল ফর্ম জানো? ফর্মুলার প্লুরাল ফর্ম জানো? না স্যার। তাহলে নেশা বলতে পারবে? যখন সমস্ত ফর্মুলার জন্য বলবে তখন তোমাকে হ্যাঁ ফর্মুলা ফর মূলে, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে প্লুরাল ফর্ম। সেই জন্য বইয়ে দেখবে, তোমরা হয়তো এগুলো খেয়াল করো না, যখন ফর্মুলা প্লুরাল ফর্মে ব্যবহার করা হবে তখন দেখবে ফর্মুলে বলা হয়। এগুলো একটু মানে ঠিক রাখবে। হ্যাঁ, না ম্যাথামেটিক্স নিয়ে পড়ছি তো আমরা, ফর্মুলার একটা প্লুরাল ফর্ম আমাদের জানাটা প্রয়োজন আছে, নাহলে আমরা একটু ভুল হয়ে যাব। বেশ, আজকে তো আর কাউকে সেরকম পাওয়া গেল না, আর দু একজন বলেছিল, তাদের তো সমস্যা হয়ে গেছে। আর কে কে বললো যে কালকেই তো দেখছিলাম। যাক, তোমাদের আজকে কেমন, আমার তরফ থেকে তো ভালোই লাগলো, মোটামুটি তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে বা হবেও। তা যাই হোক, স্যার নার্ভাসনেসটা কাটছে না স্যার, একদিনে মানে কাটবে খুব না ছোট তো? মতো লাগছে। হ্যাঁ, একটু থতমত লাগবে, কারণ আমার সঙ্গে ধরো এতদিন ধরে পরিচিত, ইয়ে না হয় কিছুদিন আগে এসেছে, তুমি ধরো অনেক দিন থেকে মোটামুটি পরিচিত, তোমার সঙ্গে আমার পার্সোনাল কথাও হয়, তাতেও তোমার নার্ভাস ফিলটা হচ্ছে, তাহলে বাকিদের কী হবে তুমি বুঝতেই পারছো। তারা আসতে চাইছে না সামনে, এ একটা মহা মানে প্রবলেম, মানে ভালো রকম প্রবলেম, কারণ ওরা চাইছে যে আমি কেমনভাবে স্যারের সামনে বলবো বা আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো নিজেকে। তুমি দেখো যখন ছাত্রদের সামনে পড়াচ্ছো, তোমার তো হিউজ, তুমি টিউশনি পড়ো আমি জানি, তোমার দেখবে পজিটিভ কোনো সময় তুমি ওই জিনিসটা ফিল করছো না। কারণ একটাই, তোমাকে ইজি কোশ্চেন হলেও তুমি একটু অনেক সময় হয়তো, বা আমি দেখো ভুল কিছু যদি বলে দিই, তুমি হয়তো একটু মানে ইয়ে হয়ে যায় যে স্যার ভুল বলছে, আমি ভুল বলবো, কারণ আমি তো এখন স্টুডেন্ট। যখন তুমি ডেমো নেবে, আমি ছাত্র হিসেবে তোমাকে প্রশ্ন করতেই পারি। সেই জায়গাগুলো তোমাকে কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। ক্লাসগুলো দেখো, আরও যারা কাল থেকে, তো সবাই বলেছে কাল থেকে দেবো, আজকে সবাই ভোট জোগাড় করতে পারেনি বা কোনো সমস্যায় আছে ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে, কেউ আবার মিটিংয়ে গেছে কলকাতা 25 তারিখ আজকে। তো আজকে 3 জনকে মোটামুটি পেলাম, আর আমিও তোমাদের সামনে এলাম এতদিন পর লাইভে, তাছাড়া তো আমি আসি না। তা আমার সম্বন্ধে তোমাদের কেমন একটা ধারণা ছিল বলো? কেমন ছিল স্যার বলতে পারবো না, কিন্তু স্যার আপনার ধারণা খুবই ভালো। এখন ভালো? হ্যাঁ খুবই ভালো, কারণ হচ্ছে স্যার সত্যি কথা বলতে জিরো থেকে শুরু হয়েছে আমার, হুম মানে আমার নিজের ব্যক্তিগত ফিলিংস হচ্ছে জিরো থেকে, কারণ 10 বছর পড়াশোনার সঙ্গে টিচার ছিলাম, মানে হাই লেভেলে। হুম অত 9-10 লেভেলে পড়াশোনা টিউশন পড়তাম, 11-12 পড়াই, সেগুলো না ইয়ে ছিল, কিন্তু হাই লেভেলটা পুরোপুরি ভুলিয়েছিলাম, মানে ভুলিয়ে গিয়েছিলাম। যেমন প্রথম খুলছিলাম পাচ্ছিলাম না, তা এখন মোটামুটি মনের মধ্যে কনফিডেন্স অনেকটাই গ্রো করেছে। হুম না হোক 100% না হোক, আমার 80%, মানে যে আমি যেগুলো একটা পরীক্ষা দিতে পারবো এইটুকু মানে ভাবনা চিন্তা আমার মধ্যে আছে। হ্যাঁ, একটা সেটা আমার জন্যই হয়েছে। আমি যেটা শিখিয়েছি সমস্ত যে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যে একটা কোশ্চেন পেপার, সেটা 60 মার্কস হোক 100 মার্কস হোক, সেই কোশ্চেন পেপারটা পাওয়ার পর সলিউশনটা কীভাবে করতে হয়, তাই না? সলিউশন পদ্ধতি হচ্ছে ইজি কোশ্চেনগুলো আগে আমাদের কিন্তু করে নিতে হবে পরপর। একটুখানি কনফিউশন থাকলে সেই কোশ্চেনটা হাতই দেওয়া যাবে না। এইভাবে যদি আমরা 20টা কি 25টা করে নিই, এবং সেইগুলো যদি আমি মার্কিং করে নিতে পারি কোশ্চেন পেপারের সঙ্গে এই ওএমআরে, তাহলে দেখবে তোমার ওই টাইমটা কিন্তু দেখবে 15 মিনিটে হয়ে গেছে ওই অতগুলো কোশ্চেন। তাহলে কি হবে, তোমার ওই পরীক্ষার মিডিলে না তোমার চেষ্টা থাকবে যে আমি এই 20টা কি 25টা করে ফেললাম, তাহলে যদি আমি আর 15টা করতে পারি, তাহলে কিন্তু আমি বেরিয়ে যাবো এক্সাম, মানে আমি কোয়ালিফাই করে যাবো। এই যে কনফিডেন্স লেভেলটা তোমার এক্সামের মাঝেই কিন্তু তৈরি হয়ে যাবে অটোমেটিক, তোমার মধ্যে তখন একটা মানে হিউজ পরিমাণ পজিটিভ এনার্জি চলে আসবে। কি ঠিক বলছি? হ্যাঁ স্যার। কারণ ওই সময়টা কি হয়, বাকিদের কি হাল হয় দেখো, কোশ্চেন পেপার এমনভাবে বানানো হয়, 4টে সেট 4 রকম, দেখা গেছে ফার্স্ট পেজটাতে তোমার সব কটা কোশ্চেন ইজি, তুমি সেকেন্ড পেজটা গিয়ে 3টে কোশ্চেনে ফেসে গেলে, তোমার কিন্তু ওখানে ভালো লাগবে না। তুমি চেষ্টা করবে যে এই কোশ্চেনগুলো হচ্ছে না কেন, ক্যালকুলেশন করবে, অন্য মেথড অ্যাপ্লাই করবে, কিন্তু দেখবে কোনোভাবেই মানে হবে না। যাদের এটা ঘটেছে তাদের ক্ষেত্রে বলছি, যখনই ওরকম সিচুয়েশনে পড়বে, পুরো একবার ওই পেজ থেকে বেরিয়ে চলে যাবে, কারণ তোমার জন্য আরও ইজি কোশ্চেন ওয়েট করছে। যেমন আমরা দেখি যে এক নাগারে ধরো বৃষ্টি হচ্ছে, মেঘ বর্ষা বাদল লেগেই আছে, ভালো লাগছে না তোমার, কিন্তু তুমি তো জানো যে কিছুদিন পর সূর্য তো উঠবে, তাই না? এই চিন্তাভাবনা নিয়ে কাজ করবে, ঠিক দেখবে 2টো পেজ এগিয়ে যাও, তুমি দেখবে এত ইজি কোশ্চেন আছে তুমি চিন্তা করতে পারবে না, যেগুলো শেষের দিকে করতে গেলে কী হবে, তোমার সময় হবে না, তাড়াহুড়োতে মানে ভুল হয়তো মার্কিং করে চলে আসছে, বা অনেকদিন করেছো এটা। আর আমি তো আগেও বলেছি বারবার যে একটা কোশ্চেন পেপার কীভাবে সলিউশন করতে হয়। আর একটা বিষয় ইন্টারভিউর ক্ষেত্রেও আমি বলবো, ঠিক আছে, বা বলেছি ফার্স্টে ক্লাসে, একটা নার্ভাসনেস তোমার মধ্যে থাকবেই, তুমি যেহেতু মানুষ, তোমার মধ্যে নার্ভাসনেস থাকবে। একটা গরুকে যদি আমার সামনে এনে রেখে দেয়, তাহলে সে কী ফিল করবে? কিছু ফিল করতে পারবে বলো? কারণ তার মধ্যে সেই সেন্সটা নেই। সেজন্য যারা বোর্ডে থাকবেন তারাও কিন্তু তোমাদের মধ্যেই একটা টাইমে ইন্টারভিউ দিয়েছে, তারাও কিন্তু ওই সময়টা বেরিয়েছে, তাদের আরও হয়তো এসএলএসটির ক্ষেত্রে কী ইন্টারভিউ হয় তুমি জানো, যে বিসিএস বা অন্যান্য কোম্পানি জবগুলোতে কী লেভেলে ইন্টারভিউ হয়, এ সম্বন্ধে তোমার আইডিয়া আছে, তাই না? তাহলে তাদের কতটা
মানে ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করতে হয়, এটা শুধু চিন্তা ভাবনা করবে। তারা শুধুমাত্র ইন্টারভিউর জন্য জব পায়। তুমি দেখবে ওই মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে তোমার ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সমস্ত ডিপার্টমেন্টে দেখবে ইন্টারভিউটার উপর জোর দেওয়া হয়। কারণ একটা ক্যান্ডিডেট সে নেবে, বা কোনো কোম্পানি হোক যেই হোক, সে কিন্তু তোমাকে ভালো রকম যাচাই করেই নেবে, তাই না? তো এইগুলো মাথায় রাখবে যে তাদের কত বড় মানে ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করে ইন্টারভিউ তাদের কভার করতে হয়, তারপরে কিন্তু জবটা পায়। তোমাদের ক্ষেত্রে কিন্তু অতটা ক্রিটিক্যাল নয়। তোমার যে জিনিসগুলো তুমি পড়িয়েছো, সারা মানে লাইফ ধরে পড়েছো, সেই বিষয়ের উপরেই তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করা হবে। আর এডুকেশনের বিষয়ে হয়তো দু একটা কোশ্চেন যদি সময় হয় তারা করবে, নাহলে আমার মনে হয় না করবে, কারণ ওই কোশ্চেনগুলো আর্টসের স্টুডেন্টদের জন্য রাখা আছে। প্রতিটা জায়গায় একটু খুঁটি পড়বে। আর তোমাকে ডেমো যদি বলে কিছু সম্বন্ধে পড়াতে, তোমাকে দেখবে এই মানে তুমি যেহেতু 9-10 এর জন্য যারা মানে কোয়ালিফাই করবে, তাদের 9-10 এর সিলেবাসের উপরই ডেমোটা তোমাকে দিতে বলবে, ঠিক আছে? তোমাকে গ্র্যাজুয়েশন লেভেলে কোশ্চেন হয়তো ধরবে, গ্র্যাজুয়েশন লেভেলে তোমাকে ধরলো ইন্টারভিউয়ে, কিন্তু ডেমোর ক্ষেত্রে তোমাকে 9-10ই দেবে। আর যারা 11-12 এর জন্য কোয়ালিফাই করবে, তাদের 11-12 লেভেল থেকেই কোনো একটা ডেমো ক্লাস দেখাতে বলবে, ঠিক আছে? তা আজকের মতো তাহলে থাক। তোমরা নেক্সট ক্লাসগুলো যারা কালকে যারা দেখবে, এই ডেমো দেবে, তাদেরগুলো দেখো, আর নিজেরাও একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে, ঠিক আছে? নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে, হ্যাঁ বলো। স্যার ওই এটা কিন্তু অনেকটা ভাই না, 20PDC একটা স্যার, বলো। হ্যাঁ ওই WBPDC এর একটা স্যার অ্যাড বেরিয়েছে স্যার, ওইটা স্যার অ্যাপ্লাই করার জন্য। স্যার ওইটা স্যার লিংকটা কি স্যার পাওয়া যাবে স্যার? একটু যদি, আমি লিংকটা স্যার পেলাম না। আমি একটা ভিডিও মনে করেছিলাম সম্ভবত। হ্যাঁ ভিডিও করেছিলাম স্যার, সেই জায়গা থেকে ওই কেরিয়ারে গিয়েছিলাম। কেরিয়ারে আমি সিলেবাসটা পেলাম, ইয়েটা পাচ্ছি না, মানে অ্যাপ্লাই করার লিংকটা পাচ্ছি না। সম্ভবত 19 তারিখ থেকে শুরু হয়েছে, 23 তারিখ পর্যন্ত ডেট আছে মনে হয়, সামনে মানে অক্টোবরে। হ্যাঁ, লিংকটা দিয়ে দেবো। হ্যাঁ ওই দুটোরই লিংক দিয়ে দেবেন একটা, ওই একটা ওই একলব্য স্কুলের আর এটা। বেশ আসলে ইন্টারভিউ চাপে আছি। হ্যাঁ ঠিক আছে, বেশ রাখো। তোমরা কেমন পরীক্ষা হয়েছিল গো? তুমি বলেছিলে আমাকে, ভুলে গেছি। তোমার কতগুলো হয়েছে? আমার 9-10 ভালো হয়নি, 9-10টা ভালোই খারাপ হয়ে গেছে, মানে অনেক কটাই ভুল বেরিয়ে গেছে। হ্যাঁ, সিলি মিস্টেক হয়েছে। সিলি মিস্টেক প্রচুর হয়েছে। আমি তো পরীক্ষা দিয়ে এসে বাড়িতে আমি দুদিন আর কিছু করিনি। হ্যাঁ, 11-12টা মোটামুটি 48 দাঁড়াচ্ছে। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমার কাছে তুমি তো লাস্ট কবে এসেছিলে আমি জানি না, যদিও তোমার ভালো হয়েছে পরীক্ষা। বলতে মানে পরীক্ষার পর সব ভিডিওগুলো ঘাটতে আপনার ভিডিও চোখে পড়েছিল। আচ্ছা, তারপরে আগে দেখো না একটা ভিডিও রিটেনের আগে দেখেছিলে? না স্যার ওইরকম তো না কোনো রিটেনের আগে কোনো ভিডিও তো দেখিনি। আমি মানে এখানে আমার স্যারের কাছে নিয়েছিলাম, পড়ছিলাম আর কি। আচ্ছা, আমি যে স্যারের কাছে গ্র্যাজুয়েশন করেছি ওনার কাছে পড়ছিলাম, তো আমি সেরকম কোনো ভিডিওই দেখতাম না। আচ্ছা, পরীক্ষা দেওয়ার পর হয়তো দেখেছি তারপর। আচ্ছা, তুমি ইন সার্ভিস নাকি? না ঠিক আছে। দিয়ে আমার কাছে ইন্টারভিউ মানে ইন্টারভিউয়ের জন্য তোমার ইন্টারেস্ট হলো কেন? না স্যার ভিডিওগুলো দেখে বেশ আমার লাগলো, ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে, বেশ।